হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। এই দেখো, আলনা থেকে সব জামা কাপড়গুলো সব তুলে নিলাম, কারণ আলনার মধ্যে জামা কাপড়গুলো থাকলে ঝুলগুলো পড়বে, নোংরাগুলো পড়বে। তার জন্য সব জামা কাপড়গুলো তুলে নিলাম। ঝুলগুলো ঝেড়ে তারপরে আলনাটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। ছেলে সকালবেলা স্যারের কাছে পড়তে চলে গেছে আজকে, তাই এই রুমটা একটু পরিষ্কার করে নেব। এটা খুবই ছোট রুম, এখানে ফার্নিচার দুটো একটা ছাড়া ঢোকানোও যায় না। এই আলনাটা যে দেখছো, এই আলনাটা আমার বিয়ের সময়ের আলনা। আমার বাবা এই আলনাটা বানিয়ে দিয়েছিল। খুব মজবুত আলনা, একটা ঘরে আলনা না হলেও হয় না। এবার বিছনার চাদরটা দেখো তুলে নিচ্ছি। বিছনার চাদরগুলো তুলে নতুন চাদরটা পাতবো। একটা নতুন চাদর কিনেছি, কালকেই ফ্লিপকার্ট থেকে চাদরটা নিয়েছি। চাদরটা পাতবো আজকে। দরজার পর্দাটা লাগিয়েছি, কিন্তু জানলার পর্দা দুটো লাগাতে পারিনি। জানলার পর্দা দুটো এমন সিস্টেম যে খুলতেই পারছি না। ক্লিপ করে রেখেছে, সেই ক্লিপটা কিছুতেই খুলতে পারছি না, তার জন্য আর লাগানো গেল না। আসলে আমারই ভুল হয়েছে, সকালবেলা যদি বলে দিতাম যে একটু খুলে দাও, তাহলে খুলে দিয়ে যেত, তাহলে লাগাতে পারতাম ওটা। যাই হোক, বিকেলবেলার দিকে পর্দাটা লাগিয়ে নেব। দরজার পর্দাটা লাগিয়ে নিয়েছি। এবার বিছনার চাদরটা দেখো, সব বালিশ টালিশগুলো সরিয়ে চাদরটা একটু পেতে নেব। আলনাটা খারাপ হয়ে গেছে, পিছন দিকটা নষ্ট হয়ে গেছে। আসলে অনেক দিনের তো, সে আমার বিয়ের সময় দিয়েছিল, তাই আলনাটা একটু পালিশ করলে আবার ঠিক হয়ে যাবে। আমার বাবা আবার কাঠের জিনিস খুব পছন্দ করতো, বলছে কাঠের জিনিস নিয়ে সানমাইকার ছাড়া দেখবি খুব ভালো হবে। সত্যিই দেখছি তাই। সানমাইকার দিয়ে যেগুলো আমাদের ঘরে ফার্নিচার আছে, সব সানমাইকারগুলো দেখি উঠে উঠে যাচ্ছে, কিন্তু এই যে কাঠের জিনিসগুলো এত সুন্দর রয়েছে, একটু পালিশ করলে আবার নতুনের মতো হয়ে যাবে। এই পর্দাটা সরিয়ে জানলাটাও একটু পরিষ্কার করে নেব ঝুলঝাড়ু দিয়ে। জানলাটা খোলা হয় না, এই মাঝে মাঝে একটু খুলে আবার পরিষ্কার করে আবার বন্ধ করে দিই। বাইরে থেকে না ধুলো খুব ঢোকে ভেতরে, তার জন্য এই বাইরের দিকে জানলাগুলো বন্ধই করে রাখি। আর এই ঘরে বেশি ছেলে একটু পড়াশোনা করে, না হলে এই ঘর বেশি ইউজ করা হয় না। এই কোণার দিকে এই কোণা ও কোণা একটু একটু ঝুল হয়েছে, সেগুলো ঝেড়ে নিচ্ছি। ঝুলগুলো ঝাড়া হয়ে গেলে চাদরটা পেতে নেব। এই ঝুলগুলো এই কোণায় ও কোণায় ফ্যানের পাশটায় একটু ঝুল হয়েছে। এই যে পর্দাগুলো দেখছো, এইগুলো জানলার পর্দা। এই সাদা পর্দাগুলো জানলার পর্দা। কিছুতেই আমি ওই পর্দার স্টিলটা খুলতে পারলাম না, আর আমি লাগাতেও পারলাম না, রেখে দিয়েছি। দরজাটা লাগিয়েছি। এবার যে চাদরটা কালকেই ফ্লিপকার্ট থেকে এসছে, এটা আমি পাতবো। দেখো,
হ্যাঁ, আমার তো ভালোই লেগেছে। অরেঞ্জ কালার, অরেঞ্জ আর একটু লাইট হলুদের ছাপা আছে। কালকে এসছে। আমি ভেবেছি আজকে অনেক বড় চাদর এটা। ছোট ঘরে আমার এই খাটটা একটু বড়, তবে চাদরটা এত সুন্দর, এত বড়। চাদর যদি বড় না হয় না, খুব বাজে লাগে। একটু ছোট চাদর খুব অসুবিধে হয় পাততে। বড় দেখেই নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখে, অনেকটাই বড় চাদরটা। বড় ঘরেও পাতা যাবে। ছোট ঘরে, এখানে ছোট, বড় ঘরে খাটটা আরেকটু বড়, সেখানেও পাতা যাবে চাদরগুলো। তাই এই চাদরটা পেতে নিলাম। চাদরটা পেতে এবারে বালিশের কভারগুলো একটুখানি পরিয়ে নেব। আর বড় চাদর হলে আবার চারদিক দিয়ে গুজে রাখা যায়, আর ছোটো চাদর হলে একদিক দিয়ে গুজতে যাবে, আরেক দিক দিয়ে খুলে যাবে। বড় চাদরের সুবিধে আছে, তাই আমি একটু বড় দেখেই চাদরটা নিয়েছি। দেখি অনেকটাই বড়, পাতার সময় খুলে তো দেখিনি, কালকে এসছে, দেখি অনেকটাই বড়। এই আলনাটা মুছে নিলাম, একটু একটু ওপর দিকে ওই ঝুল পড়েছিল, হ্যাঁ, ঝুল ঝাড়ার সময়, তার জন্য মুছে নিলাম। জামা কাপড়গুলো আবার তুলে দিতে হবে আলনাতে, তার জন্য একটু মুছেই নিলাম। রোজই একটু একটু করে মোছা হয়, তাও মনে হয় যে ঝুল তো ঝাড়া হয় না রোজ। তা আজকে সকালেই ভেবে নিয়েছি যে আজকে রান্না টান্না হয়ে গেলে, অফিসে বেরিয়ে গেলে, তারপর ছোটো ঘরটা পরিষ্কার করে নেব। আসলে ছেলে সবসময় বসে পড়াশোনা করে, বই খাতা সব সময় এলোমেলো থাকে, ওগুলো গুছিয়ে গাছিয়ে আর ঝুল ঝাড়া ঝাড়া পরিষ্কার করা হয় না। তার জন্য ভেবেছি যে আজকেই করব। এই চাদরটা ঠিক করে নিয়ে তারপরে আলনার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। আলনারও অনেক অনেক জামা কাপড়, আলনা ছাড়া অসুবিধে হয়, জামা কাপড় এখানে ওখানে পড়ে থাকে। আগে তো এই আলনাটা ওপরে তুলে দিয়েছিল, আমার খুব অসুবিধে হতো। চেয়ারে কত জামা, সোফায় কত জামা, এখানে ওখানে সব পড়ে থাকে। আমি না, আলনাটা নিচে নামিয়ে নিয়ে আসো। আমি আলনাতে গুছিয়ে রাখলে তাও সব জায়গায় পাওয়া যায়। আর আলনা থেকে না থাকলে না খুব অসুবিধে হয়। আলনাতে গুছিয়ে রাখলে দরকারে যেটা পাওয়া যায়, না হলে এখানে চেয়ারে টেবিলে সব গুছিয়ে রাখলে সব এলোমেলো করে ছেলে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেবে। তার জন্য আলনাটাকে আবার নামিয়ে ওখানে কোনায় একটু জায়গা আছে, ওখানেই দিয়েছি জানলার সামনে। কি করবো, এদিকে তো জায়গা নেই, আর বড় ঘরেও তো রাখা যাবে না। দেখি অন্য জায়গায় এটা রাখবো। ওটা খুব ভারী তো, টেনে টেনে নিয়ে আসা খুব মুশকিল, আর ওই ছোট জায়গার মধ্যে ঢুকিয়ে দিলে আর বের করা যাবে না। সেই তুলে নিয়ে তারপরে খাটের ওপর দিয়ে তুলে নিয়ে তারপরে বের করতে হবে। এই চাদরটার নিচে দেখো বালিশের কভারটা ঢুকে গেছে, খুঁজে খুঁজে হয়রান, এপাশ ওপাশ খুঁজে যাচ্ছি, দেখি ওখানে ঢুকে পড়েছে। আসলে চাদরটা যখন পাচ্ছিলাম তখন নিচে পড়ে গেছে বালিশের ঢাকাগুলো। এই বালিশ ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আলনা জামা কাপড়গুলো গুছিয়ে না নিলে না খাটটা একদম ভরে রয়েছে। মিস্ত্রি এসেছিল কাজ করতে, বলেছিলাম পেছনটা লাগিয়ে দেয়, মিস্ত্রি এখন নেই। ফোন করেছিলাম যে আমার আলনাটা ঠিক করে দাও পেছন দিকটা, বলে আমি এখন তো বাড়িতে নেই, আসবো এই সামনের সপ্তাহে হয়তো আসবে। আসলে ওই আলনার পেছনের দিকটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই পেছন দিকটা করে দেবো। আচ্ছা, তোমরা ভালো থেকো।